ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়েছিলাম সুজির উপমা। ভাবলাম যে আজকে আমি মায়ের জন্য এটা রান্না করি। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। তো এটার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কারি পাতা। তো সেটাই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই বানানো হয়েছে। তো প্রথমে তেল দেওয়ার পর একটু সর্ষের ফোড়ন দিয়ে সেখানে একটু না, যখন একটু ফুটে ফুটে উঠবে তারপরে একটু পেঁয়াজ, আলু কুচোনো, মটরশুঁটি অ্যাড করলাম। অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর একটু লবণও অ্যাড করেছিলাম। একটু নাড়াচাড়া ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সুজি অ্যাড করেছি। সুজিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি জল অ্যাড করব। জলটা দেওয়ার পর আমার উপমা রেডি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলেই আমার উপমা রেডি। তো তোমরা চাইলে এভাবে বানাতে পারো। আর চাইলে তোমরা আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো। তো মা বললো যে খুব ভালো হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। আমি চা দিয়ে খেয়েছিলাম। আর এটা তোমার অনেকক্ষণ ধরে পেট ভরেও থাকে। তো তোমরা চাইলে স্কুল, কলেজ বা টিউশন পড়তে যাওয়ার আগে এভাবে বানিয়ে খেতে পারো। আর বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আর নিজের মাকে বানিয়ে খাওয়াতেও পারো, খুব খুশি হবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমরা নিজেরা বানিয়েছো কি না সেটাও জানাবে। তো তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকে এ পর্যন্ত।